ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। কেমন আছেন বন্ধুরা? আশা করি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর আগামীতেও ভালোই থাকবেন। কারণ যারা প্রতিদিন প্রভুর নাম স্মরণ করেন, তাঁর সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তাদের জীবনে অশান্তি স্থায়ী হতে পারে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, এই ভিডিওটি আপনার সামনে হঠাৎ করে আসেনি। স্বয়ং মহাদেব নিজেই এই বার্তার মাধ্যমে আপনাকে এমন একটি সংবাদ দিতে চান যা আপনার জীবনের গতিপথ চিরদিনের জন্য বদলে দিতে পারে। এই কারণেই আমি আপনাকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। কারণ আজ যে কথাগুলো আপনি শুনতে চলেছেন সেগুলো আপনার আগামী দিনগুলোকে এক নতুন দিশা দেখাতে পারে। মহাদেব বলছেন, এতদিন ধরে আপনি যে সব সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিলেন, সেই কষ্টের অধ্যায় এখন শেষের পথে। আপনার ভাগ্য এবার নতুন রূপ নিতে চলেছে। আপনি আর একা নন, মহাদেব স্বয়ং আপনার হাত ধরে এগিয়ে চলেছেন। আপনি শুধু তার উপর বিশ্বাস রাখুন। একবার ভেবে দেখুন তো, যখন স্বয়ং মহাদেবী আপনার ভাগ্যের অধিকারী, তখন আপনাকে রক্ষা করার দায়িত্ব কি তারই নয়? আজকের এই বার্তায় সেই নতুন অধ্যায়ের সূচনা। আজ থেকে আপনার জীবনের চলার পথ বদলাতে শুরু করবে। যে ভাগ্য এতদিন নিদ্রায় ছিল, আজ থেকে তা ধীরে ধীরে জেগে উঠবে। আপনি বিশ্বাস রাখুন, এই বার্তাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। স্বয়ং মহাদেব বলছেন, আপনি বহুদিন ধরে লড়াই করছেন। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো মান অভিমান, আবার কখনো স্বাস্থ্যজনিত সমস্যা। আপনি হয়তো বহুবার ভেবেছেন, কেন সব সমস্যাই যেন আপনার জীবনে আসে, কেন ভাগ্য বারবার আপনাকে থামিয়ে দেয়। কিন্তু মহাদেব বলছেন, আপনার কর্মফল পাওয়ার সময় এসে গেছে। যে বীজ আপনি নীরবে বুনেছিলেন, আজ সেগুলো অঙ্কুরিত হয়ে আপনার জীবনে ফল দিতে চলেছে। মহাদেব চান, আজ থেকেই আপনি নিজের চিন্তাধারা বদলান। আজ থেকেই নিজেকে ছোট ভাবা ছেড়ে দিন। আজ থেকেই মেনে নিন আপনি একজন নির্বাচিত মানুষ। হ্যাঁ বন্ধুরা, আপনি মহাদেবের নির্বাচিত একজন ভক্ত। কারণ এই বার্তা সবার কাছে পৌঁছায় না। এই বার্তা পৌঁছায় শুধু তাদের কাছেই যাদের জীবনে সত্যিকারের পরিবর্তন প্রয়োজন, যাদের মহাদেব নিজেই ডাকেন। আর যদি আপনি এই কথা শুনে থাকেন, তাহলে বুঝে নিন, মহাদেব আপনাকেই ডাকছেন। তিনি বলছেন, আপনার আর কাঁদার দরকার নেই, অন্যের কাছে প্রত্যাশা করার প্রয়োজন নেই। কারণ মহাদেব স্বয়ং আপনার পাশে আছেন। তিনি এসেছেন আপনার ভাগ্য বদলাতে। এবার আপনি সেই সব পাবেন যা আপনি বহু বছর ধরে প্রার্থনা করে এসেছেন। একবার ভাবুন তো, যেদিন হঠাৎ করে আপনার ঘরে অর্থ আসতে শুরু করবে, যেদিন সেই মানুষটি যাকে আপনি নিঃশর্ত ভালোবাসতেন নিজেই ফিরে এসে আপনার সামনে দাঁড়াবে, যেদিন আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকবে, যেদিন আপনার শত্রুরা নিজেরাই পরাজয় স্বীকার করবে আর আপনার জয় নিশ্চিত হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টাই সেই সময়, এই মুহূর্তটাই সেই মুহূর্ত। মহাদেব আজ আপনাকে আরেকটি গোপন সত্য জানাতে চান। আপনার স্বপ্ন কখনো ছোট ছিল না, শুধু আপনার মনে হতো সেগুলো কখনো পূরণ হবে না। আপনি হয়তো ভাবতেন ভাগ্য আপনার পাশে নেই, কিন্তু বাস্তবতা হলো ভাগ্য সব সময় আপনার পাশেই ছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। আর সেই সঠিক সময় আজ এসে গেছে। মহাদেব বলছেন, এখন থেকে আপনার স্বপ্ন নিয়ে ভয় পাবে না, ভয় ছেড়ে দিন। কারণ এবার আপনার ইচ্ছেগুলো ডানা মেলে আকাশের দিকে উড়ে যাবে। ভগবান শিব যখন কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান, তখন তার আগে তিনি সব কিছু অস্থির করে দেন। কারণ পুরনো ভাগ্য ভাঙা ছাড়া নতুন ভাগ্য গড়া যায় না। শিবপুরাণে বলা হয়েছে, ভগবান শিব তার ভক্তকে হঠাৎ রাজা বানান না, তার আগে তাকে নম্র হতে শেখান, যেন ভক্ত অহংকার করে নয়, কৃতজ্ঞতা দিয়ে উন্নতি গ্রহণ করে। বন্ধুরা, মহাদেবের প্রথম সংকেত হলো একাকিত্ব বেড়ে যাওয়া। আপনি খেয়াল করবেন, যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো তারা হঠাৎ দূরে সরে যাচ্ছে। যাদের উপর ভরসা করতেন তারা পাশে নেই। আপনি একা হয়ে যাচ্ছেন।
কিন্তু অদ্ভুতভাবে ভিতরে একটা শান্তি জন্ম নিচ্ছে। এটা দুর্ভাগ্য নয় ভক্ত, এটা মহাদেবের প্রথম সংকেত। কারণ শিব চান আপনি মানুষের নয়, নিজের আত্মা আর ঈশ্বরের উপর ভরসা করতে শিখুন। শাস্ত্রে বলা হয়েছে, ন আত্মা প্রবচনেন লভ্য, ন মেধয়া, ন বহুনা শ্রুতেন। অর্থাৎ আত্মাকে পাওয়া যায় না মানুষের কথায় বা বাহ্যিক সমর্থনে, আত্মাকে পাওয়া যায় নিঃসঙ্গ সাধনায়। দ্বিতীয় সংকেতটি হলো জীবনে বাধার পাহাড়। আপনি যা শুরু করেন সেখানেই যেন সমস্যা। চাকরি ভেঙে যায়, ব্যবসায় লোকসান, পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কে ভুল বোঝাবুঝি। মনে হয় আমি যা ছুঁই তাই ভেঙে যাচ্ছে, কিন্তু শিব এই বাধা দেন আপনাকে থামাতে নয়, আপনাকে শক্ত করতে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন হি কল্যাণকৃত কৃশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ যে সত্য ও ধর্মের পথে চলে তার জীবনে আশা কষ্ট কখনো ধ্বংস নয়, তা উন্নতির প্রস্তুতি। তৃতীয় সংকেতটি হলো ভক্তির প্রতি হঠাৎ টান। আপনি খেয়াল করবেন, যেখানে আগে মন বসত না, এখন সেখানে অদ্ভুত শান্তি। হঠাৎ শিবের নাম শুনতে ভালো লাগে, মন্দিরে যেতে ইচ্ছে করে, ধ্যান বা জপে বসলে মন হালকা হয়ে যায়। এটা কাকতালীয় নয় ভক্ত, এটা মহাদেবের ডাক। শিব পুরাণে বলা হয়েছে, ভগবান শিব যখন কাউকে বিশেষ কৃপা দিতে চান তখন তার হৃদয়ে নিজের নাম বসিয়ে দেন। চতুর্থ সংকেতটি হলো অহংকার ভেঙে যাওয়া। আপনি আগে রেগে যেতেন, এখন চুপ থাকেন। যে আপনি আগে প্রতিশোধ চাইতেন, এখন ক্ষমা করতে শেখেন। আপনি লক্ষ্য করবেন আপনার ভিতরের অহংকার ধীরে ধীরে গলে যাচ্ছে। এটা দুর্বলতা নয়, এটা আধ্যাত্মিক শক্তির জন্ম। গীতাতে বলা হয়েছে, অমানিতম অদম্ভিতম অহিংসা ক্ষান্তিরার্জবম। অর্থাৎ নম্রতা, ক্ষমা ও ধৈর্য, এই 3 গুণ যার মধ্যে আসে সেই ঈশ্বরের কৃপায় এগোচ্ছে। পঞ্চম সংকেতটি হলো সব কিছু হারানোর ভয়। আপনার মনে হবে, আমি বুঝি সব হারালাম, ভবিষ্যৎ অন্ধকার, কোনো রাস্তা নেই। শিব আগে তার ভক্তকে সব কিছু কেড়ে নেন, যেগুলো আপনার পথে বাধা। যেমন তিনি পার্বতীকে দিয়েছিলেন দীর্ঘ তপস্যার আগুন, তারপর দিয়েছিলেন মহাদেবের সংসার। ষষ্ঠ সংকেতটি হলো ভিতরের কণ্ঠস্বর জেগে ওঠা। আপনি হঠাৎ বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে গেলে ক্ষতি, কোন পথে গেলে কল্যাণ। আর এই বিবেক বোধ আসে স্বয়ং মহাদেবের কৃপায়। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের যৌন তিষ্ঠতি। অর্থাৎ ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন এবং ভিতর থেকে পথ দেখান। কেন ভগবান শিব তার ভক্তকে আগে কষ্ট দেন? কারণ আপনি যা চান তা পাওয়ার জন্য আপনি এখনও তৈরি নন। শিব আগে আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার চরিত্র গড়ে তোলেন, তারপর দেন আশীর্বাদ। ঠিক যেমন সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না। যদি আপনার জীবনে এখন একাকিত্ব, বাধা, হতাশা, ভক্তির টান, অহংকার ভাঙা, ভিতরের পরিবর্তন এইসব একসাথে চলছে, তাহলে ভয় পাবেন না। এগুলো অভিশাপ নয়, এগুলো মহাদেবের সংকেত। তিনি নীরবে আপনার ভাগ্য বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ যাকে শিব ভায়েন তাকেই শিব করেন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর ভোলানাথের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।